ইউটিউবে ভিডিও তো এখন আমরা দিই না, বিশেষ ভালো লাগে না। তো কিছু ব্যাপারে কিছু কথা বলছি, কারণ সেটা খুব সিরিয়াস ম্যাটার হয়ে যাচ্ছে। যেহেতু এখানে আমার তো চ্যানেল আছে তিনটে, দুটো ঠিকঠাকভাবে দিতে পারি না, একটা দিই। তো আমি যদি ভালো ভিডিও ওই চ্যানেলেও দিই, তো এখানকার কিছু নোংরা ক্রিয়েটার গিয়ে ওখানে কমেন্ট করে, বাজে কথা বলে, অনেক কিছু। আচ্ছা, যে ব্যাপারটা সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে ইউটিউবে কারোর একজন ইন্ধনে, কোনো একজন পাওয়ারফুল নিজেকে যিনি মনে করেন, তার ইন্ধনে তিনজন ক্রিয়েটার, আমি তিনজনকেই দেখেছি, আমি আর বাকি বলতে পারবো না, ক্রমাগত একটি বাচ্চা ছেলেকে অ্যাটাক করছে। 8 বছর বয়স, সঞ্জয় আর্টস যে চ্যানেল, সঞ্জয়ের ছেলে। রিম্পারও ব্লগিং আছে, তার বউ, জানো। আচ্ছা, বিশাখা মি অ্যান্ড মাই মম, বিশাখার মা, যে মাসিমা, তাকে এক সময় বলা হয়েছে একটি লাইভে, এবং তাদের অনেক অনেক ভিডিও করেছে, সেই নিয়ে সে অসুস্থ হয়ে গিয়েছিল। কি বলা হয়েছিল? যে তাকে ঠ্যাং ছিঁড়ে চুল্লিতে পুড়ে দেওয়া হবে। আচ্ছা, আপনারা যারা শিক্ষিত সচেতন মানুষ আছেন, কেউ বলতে পারেন কোনো মানবাধিকার সংস্থায় যারা যুক্ত, মানবাধিকার কর্মী হিসেবে যারা নিজেদেরকে মনে করেন বা এই জায়গায় যুক্ত আছেন বা চাকরি করেন সেখানে, একটু আমাকে খোঁজ নিয়ে বলবেন যে এরকম কোনো মানুষ আছে কি যে তাদের মানে এই ভাবমূর্তি হয় যে তারা শেখাবে যে এই কথাগুলো বলো। এখানে কয়েকজন আছেন যারা নিজেদের খুব পাওয়ারফুল মনে করেন। বিশেষ করে একজন, তিনি পরিষ্কার করতে এসেছিলেন ইউটিউব, এবং এসে তার 3-4জন নোংরা খিস্তিবাজ কিছু মহিলাদের নিয়ে একটি টিম বানিয়েছেন। তার মধ্যে একটি ছেলেও আছে যাকে নিয়ে কল রেকর্ড করে, মানে তার ভয়েস দিয়ে একটি নোংরা ভিডিও ছাড়া হয়েছে। মানে এমন পর্যায়ে এসেছে ইউটিউবটা যে বাড়িতে কারোর স্ত্রী অসুস্থ হয়ে যাচ্ছে, কারোর ছেলে ডিপ্রেশনে চলে যাচ্ছে বাচ্চা, কারোর মা, যেমন বিশাখার মা মাসিমণি, রীতিমতো অসুস্থ হয়ে গিয়েছিল। হ্যাঁ, এখন যদি কেউ ভেবে থাকে এটা শেষ হয়ে গেছে, কেউ ভিডিও নামায় না বলে, এটা ভীষণ ভুল ভাববে, সেই গুড়ে বালি। যেদিকে যেটা করার সবাই করছে, প্রসেসিংয়ে তো একটু টাইম লাগে, এবং আমি চাই যে এরা আরও বাড়ুক, আরও প্রুফ আসুক, এবং আরও কিছু মানুষ অসুস্থ হোক, যাতে একবারে বাড়িতে গিয়ে হাত করাটা পড়াতে পারে। সোশ্যাল মিডিয়া করা মানে, সমালোচনা করা মানে এমন নয় যে কাউকে পার্সোনাল অ্যাটাক করে অসুস্থ করে দেবে, তাই না? কাউকে বলবে, একজন গুরুজনকে, যে ঠ্যাং ছিঁড়ে চুল্লিতে ভরে দেবো। আচ্ছা, আপনাদের তো বাড়িতে মা আছে, যাদের মা আছে বা নেই, যা এখনও বেঁচে নেই বা যাদের আছে, তারা একবার চিন্তা করুন তো। প্রতিনিয়ত কোনো একজন ইউটিউবে বলে যাচ্ছে যে তার মাকে ঠ্যাং ছিঁড়ে চুল্লিতে পুড়ে দেওয়া হবে। কোনো একজন বাচ্চাকে বলা হচ্ছে যে তার বাচ্চার স্কুলে গিয়ে তাকে হ্যারাসমেন্ট করা হবে, কাউকে বাড়িতে গিয়ে মারধর করা হবে, জুতো পেটা করা হবে। কারোর স্ত্রীকে বলা হচ্ছে সে নাকি কোনো বাজে সাইটে যুক্ত, বাজে কাজ করে পয়সা আর্ন করে, এত বড় ব্লেম দিচ্ছে, রিম্পার নামে দিচ্ছে, আমাদের বোন সঞ্জয়ের বউ, তার নামে দিচ্ছে। বিশাখার মা একজন সিনিয়র সিটিজেন, আমাদের মায়ের মতন, যাদের মা আছে, চিন্তা করুন তো, আপনার মাকে কি ওই কথাটা বলছে, কতদিন সহ্য করবেন? 1 দিন, 2 দিন, 3 দিন? তো দেখুন, আইনতভাবে তো যেটা করার সেটা সবাই করবে, কারণ একটা পর্যায়ে গিয়ে না সহ্য করা যায়, কিন্তু তারপরে আর সহ্য করা যায় না, এটা মাথার ওপর দিয়ে জল যাচ্ছে। কারোর যদি একটা প্রাণ চলে যায়, কারোর যদি কিছু হয়, তখন দায়টা কে নেবে? তো দয়া করে এই পার্সোনাল অ্যাটাকগুলো বন্ধ হোক, আর যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, তার জন্য তো শাস্তি ভোগ করতেই হবে। তো কে করছে, কোথা দিয়ে করছে, সব রকম ইনফরমেশান, সব প্রমাণ সবার কাছেই গেছে। এবার সেটার জায়গা মতো শুধু প্রোভাইড করা, এবং হয়তো কিছু কিছু প্রোভাইড হয়েও গেছে। ব্যাপারটা হচ্ছে, আমাকে নিয়ে পর্যন্ত, আমি যেখানে নেই এই জায়গাটাতে, আমি শুধুমাত্র সেদিন আমার ভাই, নিজের ভাইয়ের মতন, যে সঞ্জয়ের বাড়িতে আমরা গেছিলাম বলে, আমাদের কয়েকজনকে নিয়ে, যেমন নুপুরদি, আমি, কোয়েল গেছিলাম, সেই নিয়ে পর্যন্ত নোংরা নোংরা ভিডিও নামিয়েছে কয়েকজন ক্রিয়েটার। ঠিক 3জন নামাচ্ছে এটা নিয়ে। একজনকে আমি দেখিনি, সে যে নোংরা নোংরা কথা বাচ্চা ছেলেটিকে নিয়ে বলেছে তারটা আমি দেখিনি, কিন্তু বাকিগুলো আমাকে জানানো হয়েছে, এবং সেটা শুধু আমাকে নয়, আমার পুরো ফ্যামিলিকে পার্সোনাল অ্যাটাক করা হয়েছে। এবার যখন ফ্যামিলিকে পার্সোনাল অ্যাটাক করা হয়, তখন তো সেটা আর আমাদের মধ্যে রইল না। সবচেয়ে বড় কথা, আমার কথাই বা তুলবে কেন, যেখানে আমি নেই। এবার আর কোনো জিডি নয়, এবার যেটা হবে,
একদম অন্যভাবে হবে। অতিরিক্ত বার হলে না সেটা একটু কমাতে হয়। আর এখানে যখন আমি গিয়েছিলাম আইনতভাবে, তখন আমাকে বলেই দিয়েছিল এবং অনেকভাবে বুঝিয়েছিল যে এগুলো করবেন না যারা করেছিল। তো তারা শোনেনি। তো ওয়ার্নিং একবার দেয়, দুবার দেয়। আমি যেমন গত 11 মাস দেখবেন আমার ভিডিওর মধ্যে কোনো রকম নোংরামি, কোনো স্ল্যাং কিছুই পাবেন না। স্ল্যাং আগেও দিইনি, হয়তো সমালোচনামূলক ভিডিও করতাম, কিন্তু এখন যেটা করি শুধু আলোচনা, যেটা ঠিক সেটা, যেটা ভুল সেটা। কারোর সংসার নিয়ে ভ্যাগর ভ্যাগর করি না, আর কিছুই না। হ্যাঁ, যখন কাউকে পার্সোনাল অ্যাটাক করা হয়, কেউ অসুস্থ হয়, তখন তো একজন মানে সুস্থ মানুষ সচেতন হিসেবে সেটা বলতেই হয়। আজকে আমার চ্যানেল না থাকলেও আপনাদের যাদের চ্যানেল নেই তারাও যদি পারেন চ্যানেল খুলে এটার প্রতিবাদ করুন। কিছু ক্রিয়েটার সোশ্যাল মিডিয়ায় এসে প্রত্যেকটা সাইটে, সে ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, প্রত্যেকটা সাইটে গিয়ে নোংরামি করছে, প্রত্যেকের নিয়ে বাজে কথা বলে তাদেরকে হ্যারাসমেন্ট করছে, মেন্টাল হ্যারাসমেন্ট। এতে মায়ের বয়সী কেউ অসুস্থ হচ্ছে, আমাদের ছেলে সন্তানসম 8 বছরের একটি বাচ্চা, তাকে হ্যারাস করার কথা বলছে। কোনো একজনের মাকে নিয়ে জঘন্য কথা। সঞ্জয়ের মা আজকে আমাদেরই মায়ের মতন, তো সেই সঞ্জয় ভাইয়ের মাকে নিয়ে এমন কথা বলেছে যে কানে হাত দেয়। তার মা কোথা থেকে এলো? তার মা কী দোষ করেছে? রিম্পাকে নিয়ে এমন বাজে কথা যে আপনারা তো শুনেছেন, ও নাকি হোটেলে যায়, গিয়ে রোজগার করে, মধুচক্র চলে ওদের দোকানে, মানে দোকান বাজার মা বোন যাচ্ছে তাই, কিছু বাদ নেই। তো এগুলো কি, এগুলো কি পরিষ্কার করা? ইউটিউব পরিষ্কার হচ্ছে এটা? যে পার্সোনাল অ্যাটাক করো, ওকে গালি দাও বলে শিখিয়ে দিয়ে নামিয়ে দেওয়া। শুধু একটা কথা আমি শেষবারের মতো বলি, যারা ইন্ধন পেয়ে এই কাজগুলো করছেন, মানে একজন তো ইন্ধন দিয়ে চুপ আছে, সে কিন্তু পলিশড, সে কথা বলছে না, কারণ আপনাদের দিয়ে বলাচ্ছে, তো ফাঁসবেন কিন্তু আপনারা, কেউ বাঁচাতে পারবে না। যে যে বলছে, যাদের ভিডিও ডাউনলোড হচ্ছে, যেখানে যাচ্ছে তাদেরই ধরবে। কার ইন্ধনে কি করেছে কেউ বলবে না। আজকে আমাকে যদি কেউ বলে যে তুমি ওই বিষটা খাও, আমি খাবো না, কারণ আমার বুদ্ধি আছে। যারা করছেন নিজের দায়িত্বে করবেন, এটুকুই বলার। কারণ আমি বিশেষ করে এই জায়গাটাতেই নেই, আমাকে নিয়েও কিন্তু পার্সোনাল অ্যাটাক করা হলো, বারবার বারণ করা সত্ত্বেও। ঠিক আছে, যারা করেছেন তাদের নিজের দায়িত্বটা এবার নিজেরা গ্রহণ করবেন। আইন কিন্তু একার নয়, ঠিক আছে? কোনো সমাজসেবিকা লাগবে না, কোনো কাউকে লাগবে না। আইনের সামনে যখন গিয়ে কোনো সিনিয়র সিটিজেন বা অনেক মহিলারা তাদের হাত পেতে দাঁড়াবে না যে আমাদের জাস্টিস চাই, এই 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 হচ্ছে, কাউকে লাগে না। তার আমি প্রমাণ নিজে। আর কাউকে ইন্ধন জুগিয়ে এগুলো করাও ভীষণ ভীষণ অপরাধ, সেটা তো প্রমাণ সাপেক্ষ। কিন্তু যারা করছে নন ক্যামেরা, দায়িত্বটা তারা নিজেরা নিজের নিয়ে নেয়। কারণ আইন বা প্রমাণ দেখবে যে কারা কারা পার্সোনাল অ্যাটাক করেছে, বয়স্ক মহিলাদের নিয়ে নোংরা কথা বলেছে, কারোর মাকে নিয়ে, কারোর বাড়ির হাজব্যান্ডকে নিয়ে, কারোর ওয়াইফকে নিয়ে, কারোর 8 বছরের বাচ্চাকে কে চাইল্ড অ্যাবিউজ করেছে, এটা দেখবে আইন, আর কিচ্ছু দেখবে না। যারা করছে ফাঁসবে তারা, যে করাচ্ছে সে ফাঁসবে না। এটুকুই বলার ছিল। আরও করে যান, আমরা খুব খুশি হই, তাহলে প্রমাণগুলো আরও স্ট্রং হয়। ভালো থাকবেন, যা করে ফেলেছেন আর ক্ষমা নেই, ঠিক আছে? কারণ অসুস্থ না হলে হয়তো ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু বাড়ির প্রত্যেকে অসুস্থ হয়ে যায়। কারণ এটা তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এখন বলবেন যে আপনারা দেখেন কেন? আমরা দেখি না, অন্যরা দেখে। অন্যরা দেখে তাদেরকে বলছে, তাদেরকে ভুল ভাবছে, এবং তারা ভয় পাচ্ছে যে বাচ্চা স্কুলে গিয়ে যদি মারধর করে। এটা তো রীতিমতো মানে কী আর বলবো, অ্যাটেম্প টু মার্ডার। মানে তোমার বাড়িতে গিয়ে মারবো, তোমার দোকানে গিয়ে মারবো, তোমার ওখানে গিয়ে মারবো, এবং নোংরা নোংরা গালিগালাজ। কাকে নিয়ে? এটা 8 বছরের বাচ্চা, সে কি বোঝে? আপনাদের যাদের চ্যানেল নেই, আমি দয়া করে বলবো তারাও চ্যানেল খুলে ব্যাপারটা নিয়ে প্রতিবাদ নয়, বোঝান যে কতটা এর মানে শাস্তি কতটা কঠোর হতে পারে যদি এরা বোঝে। কারণ এরা কারোর ইন্ধনে চলছে, বুঝতে পারছে না কোথায় গিয়ে ফাঁসবে।
অলরেডি তো ফাঁসবেই, কিন্তু আরও একেবারে তলানিতে যাবার আগে যদি একটু বাঁচাতে পারে। তো যাই হোক, যা হয়ে গেছে সেটা তো আর ক্ষমা হবে না, আর যাতে বেশি না হয় সেটা যদি বন্ধ হয়। ভালো থাকুন, আর আরও বেশি করে বাড়ুন, আরও বেশি করে গালিগালাজ করে প্রমাণগুলো সবার হাতে তুলে দিন, সেই অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।